বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো আমি রান্নাঘরে কি রান্না করছি এখন। ইলিশ মাছের ভাপা করব। এখানে কুমড়ো কেটে নিয়েছি, এখানে মাথা নিয়েছি, এটা দিয়ে ঘন্ট করব। কীভাবে রান্না করব সেটা দেখাবো। এখানে আমি সর্ষা, পোস্ত, কাজু পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা এখন এর মধ্যে দিয়ে কাঁচা তেল, নুন, হলুদ সব দিয়ে নিয়েছি এর মধ্যে বন্ধুরা। এবার এই তেল এটা সব দিয়ে দেবো। এটা দিয়ে এবার মেখে ঝুঁকে একটু বসাই, একটু মেখে নিই। সেতক্ষণ দেখতে থাকো তোমরা। একটু মাখবো, মেখে আন্দাজ মতন জল দিয়ে একটু বসাবো। আর এই পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি। কি করছি রান্না, কীভাবে রান্না করবো সেটা দেখো। এর মধ্যে পোস্ত, কাঁচা লঙ্কা সব পেস্ট করে, গোটা কাঁচা লঙ্কা দুটো ফেলে দেবো এর মধ্যে। কাঁচা তেল, নুন, হলুদ তো সব দিয়েই নিয়েছি। কীভাবে করছি দেখো। এই দেখো এখানে লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়ো মোটামুটি সব দিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাও পেস্ট দিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা গোটাও দিয়ে দিয়েছি। সব সর্ষে বাটা, একটু আদা জিরা বাটা সব পেস্ট দিয়ে মেখে ঝুঁকে কাঁচা তেল দিয়ে নুন হলুদ দিয়ে মেখে বসিয়ে নিয়েছি। জল দিয়েছি আন্দাজ মতন। এই দেখো এবার এটাকে হবে তাহলে আবার নামাবো। এটা হচ্ছে ইলিশ মাছের ভাপা বসিয়েছি। খুব শর্টেই ভাপা, মশলা বাটা ফাটা অত কিছু দেখাতে গেলে তোমাদেরকে অনেক সময় লাগবে। আর কুমড়োটা কেটে রেখেছি, মাথাটা কেটেছি। কুমড়ো দিয়ে মাথা দিয়ে ঘন্ট করব। তোমরা সাথে থাকো, দেখতে থাকো কীভাবে কি করি আমি। ইলিশ মাছ ভাপাটা হয়ে গেছে, তেল ভেসে গেছে। এবার আমি ইলিশ মাছ ভাপাটা নামিয়ে দেবো। দেখো পাশে বাইরে আওয়াজ হচ্ছে। এই দেখো ইলিশ মাছ ভাপা আমার রেডি। এবার আমি পাত্রতে ঢেলে নেব। এই দেখো মাছটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। নামিয়ে নিলাম মাছটা আমার কমপ্লিট। পাত্রতে ঢেলে নিয়েছি। ইলিশ মাছের ভাপা ইলিশ দেখেছো? পোস্ত, কাজু সব কিছু বাটা দিয়ে মেখে ঝুঁকে বসিয়েছিলাম। আর এদিকে দেখো আমাকে একজন লেবু আনতে দিয়েছিলাম, সেই লেবু এনে দিয়েছি। কতগুলো লেবু, 50 টাকার। দেখো 15টা লেবু 50 টাকার, দেখতে পাচ্ছ। খাওয়ার পরে লেবুগুলো কেটে নেবো, সবাই খাবো। এটা তো নামিয়ে নিলাম। এখানে কড়াইতে এবার জিরাটা ভেজে নিচ্ছি, সাদা জিরা। এখানে মাছের মাথাটা, কুমড়োটা কেটে নিয়েছি। এই যে কাঁচা লঙ্কা, আদা নিয়ে নিয়েছি। একটাই লঙ্কা দেবো, ঝাল আমরা খাই না। কুমড়াটা দিয়ে কীভাবে রান্না করবো, এবার জিরাটা ভেজে নিই। আর জিরাটা ভাজা হয়ে যাক। এবার জিরাটাকে আমি হামানদিস্তায় তুলে নেব। শিলনোড়া এখন আর ইউজ করি না, এই হামানদিস্তাটা আছে এর মধ্যে তুলে গুঁড়ো করে নেব। তারাও তুলে নিই, এক হাতে ক্যামেরা ধরতে হচ্ছে তো, বুঝতে পারছো। এরকম জিরাটা হামানদিস্তায় তুলে নিয়েছি। এটা একটা গুঁড়ো করে নিচ্ছি আমি, সাদা জিরাটা। আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেলটা মোটামুটি হয়ে এসছে। এবার এই মাথাটা একটু ভেজে নেব। মাথাটা ভেজে তুলে নিই, এখন ভাজা হতে থাকে। এরকম মাথাটা ভেজে তুলে নিয়েছি। এবার জিরা তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। এর মধ্যে এবার কুমড়োটা দিয়ে নেব। এই দেখো বন্ধুরা নুন হলুদ দিয়ে নিয়েছি। এবার একটু ভালো করে এটাকে কষিয়ে নেবো, ভেজে নেবো। ততক্ষণ ভাজা হতে থাকুক বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো ঘন্ট। মাথাটা একটু পরে দেবো, যে মাথাটা ভেজে রেখেছি, দেখতেই পাচ্ছ। কুমড়োটা একটু কম হয়ে গেছে, কী করবো, খেয়াবো তো আমি আর মেয়ে চলছে না, ওই জন্য অল্পই কুমড়ো ছিল। কুমড়োটা পচে গেছে, বস্তার কুমড়ো না। পচে থাকুক সাথে। তারপর আবার একটু পরে আসছি। এখন আমি কুমড়োটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে মাথা দিয়েছি, একটু আদাও পেস্ট করে দিয়েছি। এই যে আদা দেখো গেটারে ঘষে দিয়েছি, দেখতে পাচ্ছ। আদা পেস্ট করে দিয়েছি। এবার হয়ে আসলে এর মধ্যে সামান্য একটু মিষ্টি দেবো। কুমড়ো ঘন্টে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, এই যে মাথা দিয়ে। আর ভাজা জিরাটা দেবো, একটু হতে থাকুক, সাথে দেখতে থাকুক। এই দেখো আমার কুমড়ো ঘন্টটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি এখন একটু মিষ্টি দিয়ে দেবো। কুমড়ো ঘন্টে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। আর এই ভাজা জিরাটা দিয়ে আমি নামিয়ে নেব। আজকে রান্না বন্ধুরা এই পর্যন্তই। এই দেখো এই যে ভাজা জিরাটা দিয়ে আমি এখন নামিয়ে দেব। আজকে রান্না এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবে। আর আমার ভিডিও তোমরা যত্ন সহকারে দেখো, এই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। কেউ ভিডিওটা স্কিপ করবে না। যারা আমার ভিডিও দেখো যত্ন সহকারে, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। যারা আমার ভিডিওটা ওয়াচিং করছে, তোমাদের একটা ছোট্ট কমেন্টস আমার ভিডিও করতে আগ্রহী করে। তোমরা কেউ আমার ভিডিওকে স্কিপ করো না, আমিও কারোর ভিডিও স্কিপ করি না। সবাই সবার পাশে থেকে এগিয়ে চলো, কেউ কাউকে হিংসে করো না। টাটা, সবাই ভালো থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করো, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও।